আসসালামু আলাইকুম প্রিয় সুধী, একটু অনুমান করুন তো পৃথিবীতে প্রতিদিন কতজন মানুষ মারা যায়। পৃথিবীতে প্রতিদিন 1,70,000 থেকে 1,80,000 মানুষ মারা যায় এবং যতজন মানুষ মারা যাচ্ছে এর যদি 3 ভাগ করা হয় তাহলে 1 ভাগ মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ধরনের শ্বাস রোগে, আর 2 ভাগ মারা যাচ্ছে অশ্বাস রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেলর, ডায়াবেটিস, স্ট্রোক, এই ধরনের রোগগুলোই। আবার পৃথিবীতে পক্ষান্তরে 3,60,000 থেকে 3,70,000 মানুষ জন্মগ্রহণ করছে। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করা হয় তাহলে বাংলাদেশে প্রতি 1,000 জনে 16 জন মা বাচ্চা জন্মদান করতে গিয়ে মারা যাচ্ছে। এই আলাপগুলো করার উদ্দেশ্য হলো আজকে বিশ্ব জনসংখ্যা দিবস, 11 জুলাই 2026। আমাদের আজকের যে জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হলো তারুণ্যের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে আজকে প্রত্যয় নিয়ে আগামী ভবিষ্যৎ করি। আমরা দেখা যাচ্ছে, মানে আমার মূল বক্তব্য হলো বাংলাদেশে প্রতিদিন নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হয়ে, বিশেষ করে যে রোগগুলোর কথা বললাম, যে পরিবারগুলো আক্রান্ত হচ্ছে সে পরিবারগুলোই অসংখ্য মানুষ কিন্তু দরিদ্র হয়ে যাচ্ছে। যেসব পরিবারগুলো এই ধরনের সংক্রমণ রোগে আক্রান্ত হচ্ছে তাদের পরিবারগুলোর শিক্ষা, তাদের মাথাপিছু আয় এবং তাদের যে মাথাপিছু আয় দিয়ে তাদের পরিবারকে সামনে এগিয়ে নিবে সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই জন্য যেটা করা দরকার, আমাদের নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে সচেতন হওয়া দরকার। আবার বাংলাদেশে যে যতগুলো ডেলিভারি হয় এর 35টা ডেলিভারি বাড়িতে হচ্ছে। মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা দরকার যে প্রতিটা ডেলিভারি যেন হসপিটালে হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের প্রতিটা হসপিটালে একটা লেবার রুম থাকবে, প্রতিটা হসপিটালে যেন নর্মাল ডেলিভারি করা হয়। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আজকের যে বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতি শুভকামনা। আমরা চাই আমাদের দেশটা মানবিক যে উন্নয়ন সূচক 192টা দেশের ভিতরে 130তম পর্যায়ে অবস্থান করছে। বাংলাদেশের জনসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবে সে প্রত্যয় রইল। ধন্যবাদ সবাইকে।